বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু বার্ষিকীতে ভার্চুয়ালি উদ্বোধন হলো এগরার বেতা মহেশপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। কিংবদন্তি চিকিৎসক তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিকী উপলক্ষে সল্টলেকের ময়ূখ ভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ময়ূখ ভবনে উপস্থিত হয়ে ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি রাজ্যবাসীর সুবিধার্থে বেশ কিছু নতুন স্বাস্থ্য পরিষেবারও শিলান্যাস ও উদ্বোধন করেন তিনি। সল্টলেকের এই অনুষ্ঠান মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভার্চুয়াল মাধ্যমে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের বেতা মহেশপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন। গ্রামীণ এলাকার স্বাস্থ্য পরিকাঠামো খতিয়ে দেখতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত পরিষেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় 93 লক্ষ টাকা ব্যয়ে এই অত্যাধুনিক ও সুদৃশ্য স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনটি নির্মাণ করা হয়েছে। এদিন ভার্চুয়াল উদ্বোধনের সময় জেলা ও ব্লক প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা মুখ্যমন্ত্রীকে আন্তরিক স্বাগত ও ধন্যবাদ জানান। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের সমান্তরালে এগরা 2 নম্বর ব্লকের বেতা মহেশপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চত্বরে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসরী পণ্ডিত, সহকারী সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ডক্টর বিভাস রায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শুভদীপ বাগ, জেলা সহ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অনুমিতা দাস, ব্লক স্বাস্থ্য আধিকারিক শীতাংশু জানা, সহ সভাপতি এগরা 2 নম্বর পঞ্চায়েত সমিতি তনুশ্রী পাত্র চাটিয়াল ও নন্দদুলাল গিরি, সদস্য এগরা 2 নম্বর পঞ্চায়েত সমিতি অন্নপূর্ণা শীত ও বিশ্বজিৎ জানা, প্রধান ও উপপ্রধান সর্বদয় গ্রাম পঞ্চায়েত সুদাম পণ্ডিত ও দেবব্রত আচার্য, বিশিষ্ট সমাজসেবী ও সমাজকর্মী। দীর্ঘদিন ধরে এই এলাকায় একটি উন্নত স্বাস্থ্য পরিকাঠামোর প্রয়োজন ছিল। 93 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই নতুন ভবনের ফলে এখন থেকে বেতা মহেশপুর ও সংলগ্ন এলাকার সাধারণ মানুষকে আর সামান্য চিকিৎসার জন্য দূরে ছুটতে হবে না। মুখ্যমন্ত্রীর এই ভার্চুয়াল উদ্বোধনে খুশি স্থানীয় বাসিন্দারা। বিধানচন্দ্র রায়ের জন্মদিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের শুভেন্দু অধিকারী মহোদয় সিদ্ধান্ত নিয়েছেন এই স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধনের। তো সেই স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধনে আমাদের খুব সৌভাগ্য যে আজকের দিনে ওনার মাধ্যমে ভার্চুয়ালের মাধ্যমে আমাদের এই ব্লকের এই এগরা 2 ব্লকের মধ্যে এই বেতা মহেশপুর যে স্বাস্থ্যকেন্দ্র আছে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, উনি তাকে উদ্বোধন করেছেন। এই উদ্বোধনে উপস্থিত রয়েছেন। টাইমের মধ্যে আমরা এই সিদ্ধান্ত হয়েছিল উদ্বোধন হবে, কারণ মুখ্যমন্ত্রী আমাদের আজকে উদ্বোধন করবেন। সেই সূত্রে জানতে পেরে আমরা ওনাকে দিয়ে উদ্বোধন করানোর জন্য ডিসিশন নিয়েছিলাম। তাই আমরা আজকে দিনটা বেছে নিয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন স্বাস্থ্যকেন্দ্রগুলোকে ঢেলে সাজানো। আপনারা দেখেছেন বিগত সরকার দুটো জিনিস যেটা মানুষের সবচেয়ে বেশি দরকার, শিক্ষা আর স্বাস্থ্য, সেই দুটোকেই পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। আমরা এই সরকারের ক্ষমতায় এসে প্রথমেই আমরা গুরুত্ব দিয়েছি শিক্ষা, স্বাস্থ্য। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে সব রকমভাবে স্বাস্থ্যকেন্দ্রগুলোকে এতটাই উন্নত করবেন যাতে আমাদের এই পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে চিকিৎসা না করতে হয়। আমাদের পশ্চিমবঙ্গের সব কিছুই আছে, তাহলে কেন আমরা এত বাইরে যাব? আমাদের পশ্চিমবঙ্গেরই কেন হসপিটালগুলো উন্নত হবে না? উনি সিদ্ধান্ত নিয়েছেন, তারই সুফল আমরা অবশ্যই ভোগ করব। আমরা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ থেকে যতটা সম্ভব এখানে চেষ্টা করব হেল্প করার। আমরা চাইছি এই যে নতুন যেটা বিল্ডিং আজকে উদ্বোধন হলো, এই বিল্ডিংয়ের আরও অনেক কিছুই রিকোয়ারমেন্ট আছে যেগুলো দরকার রোগীদের স্বার্থে। সেই সব রিকোয়ারমেন্টগুলো আমরা জেলা থেকে চেষ্টা করব পূরণ করার।
সবাইকে আবার ধন্যবাদ জানাই। স্যার এসে উপস্থিত হয়েছেন, ওনাকেও ধন্যবাদ জানাই, ওনার মূল্যবান সময় দিয়েছেন। ওয়ার্ডগুলোতে তো আমি আপনাদের কাছে এইটুকু জানাতে চাই যে আমাদের সহসভাপতি ম্যাডাম অলরেডি আমার কাছে ইচ্ছা প্রকাশ করেছেন যে এইটা আমরা করে দিতে পারি কি না, আপনি বিষয়টা পাঠান, আমরা বিবেচনা করে দিচ্ছি। বেড ওটাই আছে, যা ছিল তো বাড়বে, তার জন্য তো আবার পরবর্তী পরিকল্পনা হ্যাঁ আমার কাছে আসতে হবে না, অটোমেটিকলি বাড়বে। স্যার আগামী দিনে কি এই স্বাস্থ্যকেন্দ্রের হাল ফিরবে? হ্যাঁ, স্বাস্থ্যকেন্দ্র তো একটা খারাপ জায়গাতে, মানে খারাপ নয়, মানে পরিষেবাটা কম ছিল, তার জন্য পেশেন্টদের অসুবিধা হচ্ছিল, যারা কাজ করছে তাদেরও অসুবিধা হচ্ছিল। এখন আমাদের এই ভবনটা হওয়ার ফলে সেইটা অনেকটা সুবিধা হবে, তাহলে আশা করছি মানুষ আরও মানে পরিষেবা নিতে এখানে বেশি করে আসবেন। এবার বেড যতগুলো আছে সেই বেডগুলোর যা মানে ভর্তি হয় তার উপর নির্ভরশীল হয় যে স্বাস্থ্যকেন্দ্রের বেড আরও বাড়বে কি বাড়বে না, তো সেটা আমরা দেখব। ওখানে তো যেহেতু ব্যবস্থা কম ছিল বলে রুগী ভর্তি হতে পারতো না, আসতে পারতো না, এখন এখানে রুগী ভর্তি হবে। যদি যেমন যেমন মানুষের চাহিদা বাড়বে সেই অনুসারে তো স্বাস্থ্যকেন্দ্রও বাড়বে, তার জন্য এখানে জায়গাও আছে, সুবিধাও আছে। আগামী দিনে এই স্বাস্থ্যকেন্দ্র আরও উন্নত হবে বলে আমার বিশ্বাস আছে। স্যার প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এখানকার মানুষেরা এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে যেতেন, এবার কি এখানেই চিকিৎসা করাবেন? দেখুন, সুপার স্পেশালিটি হসপিটালের পরিকাঠামো পিএসসিতে হবে না, এটা তো বুঝতে হবে, সব জায়গায় আলাদা আলাদা পরিকাঠামো, কিন্তু এইখান থেকে স্পেশালিস্ট সার্ভিস টেলিমেডিসিন পরিষেবার মাধ্যমে অলরেডি পাওয়া যায়। তো সেইখান থেকে আপনি এখান থেকে দৌড়ে গিয়ে এসএসকেএম হাসপাতালে গেলেন, ওখানে ডাক্তারবাবু কী করেন, বেশিরভাগ রুগীদের ক্ষেত্রে ডাক্তারবাবু আপনাকে দেখেন, দেখে একটা প্রেসক্রিপশন লিখে দেন। তো তার জন্য এত দূর যাওয়ার তো কোনো প্রয়োজন নেই, সেটা এখান থেকেই করা সম্ভব। ডাক্তারবাবুরা এখানে টেলিমেডিসিন তার সঙ্গে কথাও বলতে পারেন। যদি কাউকে সত্যি সত্যি ওখানে প্রয়োজন হয় যাওয়ার বা ভর্তি হওয়ার বা দেখার ডাক্তারবাবু, তখন উনি বলবেন, তখন যাবে। তাহলে অকারণে বেশিরভাগ লোকের পরিষেবাটা কিন্তু আমরা এখান থেকেই পেয়ে যাবো। স্যার আগে প্রায়শই আমরা দেখতাম যে অনেক ক্ষেত্রে যে রেফার রোগে ভুগছে হাসপাতাল, পেশেন্ট এলেই শুধু রেফার করা হতো, এখন কি সেই সমস্যা শুরু হবে? হ্যাঁ, হওয়া উচিত। কিছু তো চিকিৎসা এখানেই করে দেওয়া যাবে। ধরুন এখান থেকে গঙ্গাধরপাড় হাসপাতালে যারা যেত তারাও তো যেতে মানে যাবে না, তারা তো এখানে খানিকটা পরিষেবা পেয়ে যাবে। এবার এক একটা স্তরের হাসপাতালে এক এক রকম পরিষেবা পাওয়া যায়, তাহলে সেই স্তরের পরিষেবা পেতে গেলে হয়তো সেখানে যেতে হবে, কিন্তু যতটা সম্ভব দোরগোড়াতে নিয়ে আসাটা হচ্ছে আমাদের দায়িত্ব, আমরা সেটা চেষ্টা করি। স্যার আজকে জেলায় কতগুলো এই স্বাস্থ্যকেন্দ্রে দ্বারোদ্ঘাটন হলো? আজকে দুটো হয়েছে, কিন্তু আমাদের জেলায় এরকম উপস্বাস্থ্যকেন্দ্র, এটা তো স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র আছে 576টা, স্বাস্থ্যকেন্দ্র আছে আমাদের 29টা, 14টা আমাদের ব্লক পিএসসি আছে, তার মধ্যে 4টি আবার রুরাল হসপিটাল, আর সুপার স্পেশালিটি হসপিটাল আছে হচ্ছে 2টো, আর সাব ডিভিশনাল হসপিটাল আছে 2টো। এই এতগুলো পরিকাঠামো আমাদের আছে। জেলা হাসপাতাল যেটা ছিল সেটা মেডিকেল কলেজে পরিণত হয়ে গেছে, কাজে জেলার মানে স্বাস্থ্য ব্যবস্থা মেডিকেল কলেজ হওয়ার জন্য অনেকটা উন্নত হয়েছে। তো সব মিলে পূর্ব মেদিনীপুর জেলা, আমি 3 বছর আগে যখন এসেছিলাম তার থেকে এখন স্বাস্থ্য পরিকাঠামো অনেকটা ভালো আছে। এবার মানুষজন, ম্যান পাওয়ার, সেইটা অনেক দিন ধরে মানুষজনের সমস্যা ছিল, যেরকম যেরকম সমস্যা মিটছে সেরকম সেখানে পরিষেবাগুলো আমরা বেশি চালু করি। স্যার জেলায় অনেক উপস্বাস্থ্য কেন্দ্র আছে যেগুলো বিল্ডিং রয়েছে, এখনও পর্যন্ত কিন্তু উদ্বোধন হয়নি, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিল্ডিংগুলো হয়ে উদ্বোধন হয়নি জন্য পড়ে আছে, এরকম স্বাস্থ্যকেন্দ্র আমাদের থাকে না। আমাদের এই নাম বা উদ্বোধনের একটা অনুষ্ঠান, এগুলোর থেকে অনেক বেশি জরুরি হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া। আজ যেখানেই স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়ে যাচ্ছে আমরা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছে যাচ্ছি, পৌঁছে গিয়ে আমরা সেখানে পরিষেবা চালু করে দিচ্ছি। একটা ক্লাবের ঘরের মধ্যে, একটা পঞ্চায়েত ভবনের মধ্যে কোনোভাবে উপস্বাস্থ্যকেন্দ্রগুলো চলছে, ভাড়া বাড়িতে চলছে, সেখানে যদি একটা উন্নত বিল্ডিং হয় তাহলে সেখানে তারা চলে যাবে, মানুষ সেখানে পরিষেবা পেতে শুরু করবে। উদ্বোধন যদি আনুষ্ঠানিকভাবে কখনো পরে করতে হয় সে করা যাবে, আমাদের কাজ হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া।